সিং আজকে সাউথ আফ্রিকার সাথে টি-20 ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিছে। এর আগের যে গত ম্যাচটা ছিল, গত ম্যাচে কিন্তু সে ১-২ ওভার বল করতে পারছে, কিন্তু প্রথম ওভারেই কিন্তু সে শেষ ওভারে ২ ওভারের শেষ ওভারে কিন্তু সে ১৩ রান দিয়েছিল এবং ১৩ রানে ৭টা বল ছিল ওয়াইড থেকে। ৭টা বল ছিল ওয়াইড থেকে এবং একটা ৬ খাইছে এবং ৪টা ডট হইছে, ৫টা ডট হইছে, একটা সিঙ্গেল। সরি, ৪টা ডট, একটা সিঙ্গেল। এবং তারপরে কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তাকে কিন্তু বসিয়ে রাখেনি, যে এক ম্যাচ খারাপ খেলছে, এক ম্যাচে ৭টা ওয়াইড দিছে এক ওভারে, তাকে যে পরবর্তী ম্যাচে যে খেলানো হবে না, এরকম কিন্তু করেনি। কিন্তু যথেষ্ট বাজে প্রক্রিয়া দেখছিলাম গৌতম গম্ভীরের উপর থেকে, এবং এটা খুবই স্বাভাবিক। তিনি সাজঘর থেকে একদম রীতিমতো রেগে টেগে একদম অবস্থা খারাপ। তিনি ছিলেন ক্যাপ্টেন। সবারই কিন্তু খুব বাজে রকম এক ধরনের রিয়াকশন ছিল। তাকে কিন্তু বল থেকে সরানো যায়নি, এবং বল থেকে কিন্তু সরানোর কিছু রিজন লাগে, যে তিনি ইনজিউরড হবে বা কোনো স্পেসিফিক বড় কোনো মেজর কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য কিন্তু তাকে বল থেকে অবসর দেওয়া হয়। কিন্তু এরকম কিছু করানো হয়নি। এক ওভারেই কিন্তু তিনি ৭টা ওয়াইড দিয়ে একদম রীতিমতো ইন্ডিয়ার লাস্ট ৩০-৪০ বছরের ইতিহাসে মনে করেন এক ওভারে কেউ ৭টা ওয়াইড দেয়নি, এবং এত বাজে ধরনের একটা পারফরমেন্স করছে। আর সবথেকে বড় কথা হলো, এত বাজে ধরনের পারফরমেন্স করার পরেও কিন্তু এই ম্যাচে মাত্র ৪ ওভারে ১৩ রান দিছে। দারুণ একটা কামব্যাক ছিল, এবং ইন্ডিয়া দেখেই কিন্তু এটা পসিবল। তিনি নিজের ভুলগুলো শুধরে নিয়ে তাড়াতাড়ি কামব্যাক করছে, এবং ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে হয় যে আর্শদীপের উপর ভরসা রাখছে, এবং ভরসা রাখার ফলে কিন্তু আর্শদীপ তার এই প্রতিদানটা দিতে পারছে, এবং তিনি যে একটা বেটার প্লেয়ার, তিনি যে একটা বড় প্লেয়ার, তারই একটা এক্সাম্পল, যে যত বড় প্লেয়ার হয় সে কিন্তু তত তাড়াতাড়ি তার ভুলগুলো শুধু কামব্যাক করে, যেমনটা আমরা কিন্তু দেখি বিরাট কোহলি থেকে। বিরাট কোহলি কিন্তু অস্ট্রেলিয়ার সাথে এর আগের যে এই ৩ ম্যাচ সিরিজে কিন্তু ২ ম্যাচে কিন্তু সে ডাক মারছে, লিটারালি জিরো করছে। পরের ম্যাচে কিন্তু সে 70+ একটা রানিংস, একটা ইনিংস খেলছে, এবং লিটারালি হিউজ একটা কামব্যাক। তারপরে কিন্তু সাউথ আফ্রিকার সাথে ওডিআইতেও কিন্তু বিরাট কোহলি 100 করছে, এবং মানে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি রান করছে এই সাউথ আফ্রিকা সিরিজে, ওয়ারিয়ার সিরিজে কিন্তু বিরাট কোহলি। তো এই ধরনের কামব্যাক কিন্তু বিরাট কোহলি থেকে পসিবল। তিনি কিন্তু টানা ৩ ম্যাচ আগেও কিন্তু টানা ২টা ম্যাচে ডাক মারছে। তো এর আগের সিরিজেও কিন্তু, অস্ট্রেলিয়ার আগের সিরিজেও কিন্তু বিরাট কোহলি খুব একটা ভালো যায়নি। কিন্তু এই যে এত দ্রুত কামব্যাক, এটা আসলে বিরাট কোহলি দিয়েই পসিবল, বড় প্লেয়ার দিয়ে পসিবল, এবং আর্শদীপ সিং ওইটারই একটা প্রমাণ দিল। তিনি যে লম্বা রেসের ঘোড়া, এটা তার পারফরমেন্স হলো সবথেকে বড় প্রমাণ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।